বেবি কথা দিচ্ছি খাট ভাঙবো কিন্তু কোনোদিন তোমার মন ভাঙবো না। বাইরে নারী মানুষ যে অভিনয়ের জন্য সেরা, এটা আবার প্রমাণ হলো। আপনি না দেখলে বুঝতে পারবেন না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আরে বলছি না বেরিয়ে যাও এখান থেকে। কি হরে বায়ুমণ্ডল কি আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে ঠাকুমার কাছ থেকে একটু শুনে নেন। আচ্ছা ঠাকুমা, তোমার তো অনেক বয়স হলো, তুমি তো অনেক কিছু জানো, বলো তো বায়ুমণ্ডল কাকে বলে? কেন রে মাগি? মন্ডল বাড়ির ওপর দিয়ে যে বায়ু যায় তাকেই বায়ুমণ্ডল বলে। সামনে ঈদ উপলক্ষে আমি এখনো কোনো শার্ট প্যান্ট কিনি নাই, কারণ আমার বোন এর জন্য আমি কিনি নাই। প্যারি সমাজ গই। তবে এই ভাইয়ের কাণ্ডটা একটু দেখুন। স্বপ্নে কি দেখলো কিন্তু বাস্তবে ভালো লাগে না, সব সময় খালি ঝামেলা আছে। কি হয়েছে? আরে দেখো না, তোমার নাম কি বলো তো? কেন মনোহর হাজরা? আধার কার্ডে নাম দিয়েছে মনে হয় হিজরা। হ্যাঁ, যেমন প্রশ্ন করছি তেমন উত্তর দিয়েছি। আপনারা একটু নিচে দেখুন। সারা বছর পড়তে উঠা মানে নি পরীক্ষা সময় বই পেতে লাভ হচ্ছে, মোরা সময় যেত হরি না। তোমার হাগা বালেই তো হাগ দাও নাকি আগে দিয়ে চাকাখানায় বসে থাকো। আচ্ছা তুই মদ খাস কেন? হ্যাঁ, মদে তো ক্ষতি করে, দুধ খেতে পারিস না? তুই দিলে তো খাবে, বাল ছাল সব রাস্তায় দাঁড়িয়ে থাকে। এরা লুচ্চামি গেল না, বান্ধবীর মাকে ছাড়লো না। আপনারা একটু দেখুন। এই দেখ, এটা আমার মা। এ ভাই, তোর মাকে তো খুব সুন্দর দেখতে, তোর থেকেও বেশি সুন্দর। তা হবে না, আমারই তো মা। এ ভাই, তোর মার বিয়ে হয়ে গেছে? নাম্বারটা দে। ঈদ না আইলো, ঈদের সালামি দিবা না? হ্যাঁ দেন তো লাগবই। কি কি লাগবো? 2 জোড়া কুর্তা সেট আর 5000 টাকা দিলে এবো। বাবা যে হয়ে যাবে না একজন তোমার বাপ হই, একবার আব্বা করে ডাক দাও। তবে আমার বান্ধবীর কোথায় কিন্তু যুক্তি আছে। এরকম বান্ধবী কার কার আছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কিন্তু। প্রধানমন্ত্রী যদি হের বোর আঁচল ধরে আটতে পারে, তুই বস্তির বলা আমার শাড়ির আঁচলটা এখনো খুঁজেই পাইতাছস না। এই গোলামের ঘর গোলাম, আমার কি যা ভালোবাসস, তুই প্রধানমন্ত্রী থেকে শিখতে পারস না? সারা রাত তোর মোবাইলে তোর চেমড়ি গুলো তোর মোনা বিবি শুনু তোর আজ যে দেখু গেলাই তো সারাদিন চেমড়ির পাশে ঘোড়া আর চেমড়ির সাথে তোর আলাপ হলা। তুই অনেক লুচ্চামি করলি, কিন্তু এখন কি তোকে বাসে ওরা তো লুচ্চামি করতে হবে। আপনারা একটু নিচে গিয়ে দেখুন, তাহলে বুঝবেন। এই উঠাও কি উঠাবো? ঘুমটা। ও, আমি তো ভাবছিলাম তুই পা ওঠানোর কথা বলছেন। এই মালটাকে একা একা বসে বসে পকোড়া গিলছে। ও দাদা, আপনি কি ছেলে পক্ষ? তাহলে আপনি কি মেয়ে পক্ষ? তাহলে আপনি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে কি করছেন? আমার মা আমাকে বলেছে তুমি যদি লোকের বিয়েতে না যাও তোমার বিয়েতে কেউ আসবে না, এই জন্য আমি যেখানে বিয়ে বাড়ি দেখি। বান্ধবীর নাকি বলফ্রেন্ড আছে, কিন্তু বাসার পাশে গেছি সরিষার তেল আনতে, কিন্তু লাস্টে যেটা হলো সেটাতে মোটে প্রস্তুত ছিলাম না। ভাবি, একটু সরিষার তেল দিবেন, আমার বয়ফ্রেন্ড আসছে। সরিষার তেল তো নাই, বাসায় বেজলিন আছে, বেজলিন নিয়ে যাও। ভাবি, আমি তো মুড়ি মাখাবো, আমার বয়ফ্রেন্ড মুড়ি খেতে চাইছে। মানুষ ভাই, তারা টাকা সেলাই করতে গিয়ে আবার কি করলো গাছটা। আব্বা আব্বা ও আব্বা আব্বা, তোমাকে আর জঙ্গলে লুকিয়ে থাকতে হবে না, তুমি জঙ্গল থেকে বাড়াও। জঙ্গল থেকে বাড়ি আসবো তো কিস্তি তোর কোন বাপ দিবে? ও কিস্তির টেনশন তোমাকে করতে হবে না, কিস্তির ব্যবস্থা মা করে দিয়েছে, তুমি বাড়ি এসো। হ্যাঁ রে বেটা, তোর মা কিস্তির ব্যবস্থা কি করে করলো? মা কিস্তিওয়ালার সাথে পাইলে
হ্যাঁ রে, বৌদিন নাকি দাদা মারা গেছে, কিন্তু দাদাকে বললো যে যে কোনো একটা সাদা কাপড় পরে আসতে, কিন্তু দাদা যেটা পরে গেল সেটা দেখার মোটু প্রস্তুত ছিলাম না কিন্তু। হ্যালো, হ্যাঁ বলো। আমার না দাদু মারা গেছে। তুমি যখন আসবে সাদা একটা কিছু পরে এসো। কি? কিন্তু আমার কাছে সাদা জামা নেই। যাই পরো না কেন একটা সাদা কিছু পরে এসো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখছি তাহলে। আমার বন্ধু যখন স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে যেটা করলো সেটা দেখলো তো আপনি হাসতে হাসতে একবারে মাটি দিয়ে ঘোরাঘুরি খাবেন। তো জহা मैंने पाया कभी सोचा न था ये मिलो दूर होगा साया क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब लगी। আমার ছোট ভাই যখন পাকনামি করতে গিয়ে গাড়ি চালাতে যায়, তারপর যেটা ঘটলো আপনারা একটু দেখুন। ওগো দেখো না, ওপরে স্নেহা বৌদি ফোন করেছে, কি বলছে দেখো তো। ফোনটা স্পিকারে দাও, ধরো। না হ্যালো, বলছি শোনো না, শুভ আছে গো, তাহলে একটু উপরে পাঠিয়ে দাও না, ঘরে আরশোলা এসেছে। সরি গো, ও না বাড়িতে নেই, ও এখনো কাজ থেকে আসেনি। ওগো শুনছো, আমি বাড়িতে চলে এসেছি। বউয়ের উন্নার দিয়ে মুখ মুছলে নাকি আরো 2-3টা বউ পাওয়া যায়, কিন্তু ভাইটি আবার চেষ্টা করতেছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মোটু প্রস্তুত ছিলাম না কিন্তু। আরে কি করছো? কেন মুখ মুছছি? তুমি জানো না ওন্না দিয়ে মুখ মুছতে নেই? কেন? আরে ওন্না দিয়ে মুখ মুছলে ঘরে সতীন আসে, আর আমি সতীনের সাথে ঘর করতে চাই না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বিয়ে করে নিয়ে এসেই আমাকে চাকরানি বানিয়ে দিয়েছে। এরপর আমাকে মাসে মাসে বেতন দিবা বলে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু চাকরানির কাজ পছন্দ না হলে কিন্তু আমি চাকরানি পাল্টাই দিব। আরে আপনার কাছে যদি আপনার বউ এভাবে টাকা চায় তাহলে আপনার এই কাজটা করতে পারেন, যদি মার খান তাহলে আপনার কোনো দোষ নেই কিন্তু। বলছে কি আমাকে 500 টাকা দাও না, আমি চোখের ডাক্তার দেখাতে যাব। ঠিক আছে দাঁড়াও। কেন? এটা তো 100 টাকা। দাও, তোমার চোখ ঠিক আছে। গাইস সবাইকে জানি আমি ঈদ মোবারক। তো গাইস তোমাদের ঈদ কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভিডিওতে কারণ লাইক করে নি প্লিজ লাইক করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো মোড়ও ভুল করবেন না।